হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই নদী চ্যানেলে তোমাদের সকলকে আবার নতুনভাবে স্বাগতম জানাই। আজকে কিন্তু বাড়িতে চলে এসেছিল পার্সেল। অর্ডার করেছিলাম, সেটা ডেলিভারি দিতে। তো অনলাইনে শপিং কারা কারা শুরু করে দিয়েছো? আমি কিন্তু শুরু করে দিয়েছি, কারণ পুজো আর হাতে গোনে বেশি দিন বাকি নেই, তাই না? তো এই দাদাভাই নিয়ে চলে এসেছিল দুটো পার্সেল। তো আমি সেটা পিক আপ করে নিলাম। আর দাদাভাইকে বলেছিলাম ফেরার সময় আমার বাড়ি হয়ে যাবে, পুজো হয়ে গেলে কিন্তু ঠাকুরের প্রসাদটা নিয়ে নেবে। তো দাদাভাই বলেছিল পার্সেল করে রাখবে, আমি ফেরার সময় নিয়ে চলে যাব। তো রীতিমতো দাদাভাইকে পার্সেল করে কিন্তু পরে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি চলে গেছিলাম ঠাকুরের রান্না করতে, কারণ তোমরা জানোই আজকে বিশ্বকর্মা পুজো, তো আমাদের বাড়িতে তো পুজো হচ্ছেই। তো আজকে বড় পুজো। আজকের দিনটা কিন্তু সবাই খুব ভোর ভোর উঠে কিন্তু স্নান টান সেরে নিয়েছিলাম, কারণ ঠাকুরের ভোগ আজকে বেশি পরিমাণে বানাতে হবে। আর আমি অনেক পার্সেল নিয়ে ঘরে ঢুকে এলাম। তারপর এখানে শুরু করে দিয়েছিলাম লুচি, সাতপুরি, তারপর তোমার তালের বড়া। তালের বড়াটা না, তোমাদেরকে তো সেদিন আমি বলেইছিলাম যে আমাদের বাড়িতে তাল শেষ, কিন্তু আমার মা কিন্তু ফ্রিজে আরো একটা তাল রেখেছিল ঠাকুরের উদ্দেশ্য করে, কারণ প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতে ঠাকুরকে তালের বড়া খাওয়ানো হয়, সেই কারণে। তো তালের বড়াটা ফার্স্ট ভেজে নিয়েছিলাম, তারপরে ভাজছিলাম সাতপুরি। আর এখানে আমার পাশে কিন্তু আমার জেঠু, আমার পিসিমা সবাই মিলে হেল্প করছিল। আমার ননদ এসেছে, আমার শাশুড়ি মা, আমার জেঠিমা। তো সবাই মিলে আমরা সকাল থেকে লেগে পড়েছি একদম ঠাকুরের ভোগ রান্না করতে। তো আমি বসে গেছিলাম ছাঁকাছাঁকি করতে, ময়দাটাও মেখেছিলাম, নারকেল ফাটিয়ে নারকেল কুড় তুলেছি, তারপরে ভাজতে বসে গেছিলাম। আর ওরা আমাকে হেল্প করে দিচ্ছিল, কারণ অনেকটা রান্না করতে হবে তো ঠাকুরের ভোগের জন্য। তারপরে আরো ভোগ তৈরি হয়ে গেছিল, সেটা বামুন ঠাকুরের হাত দিয়ে হবে, সেটা আমরা করতে পারবো না। সেটা হচ্ছে আম, সুজি আর পালো। তো ওইগুলো কিন্তু বামুন ঠাকুরই করতে পারবে, আমরা করতে পারবো না। আর যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা করে নিচ্ছিলাম। দেখেছো তো? সকাল তখন কিন্তু 8:30 বাজে, আর তখনই আমরা এত কিছু ভোগ রান্না করে ফেলেছি। কারণ জেঠু বলে দিয়েছিলেন, জেঠু মানে পুরোহিত, যে জেঠু, উনি বলে দিয়েছিলেন যে 9টায় উনি একদম পারফেক্ট টাইমে চলে আসবেন, কারণ আজকে কিন্তু অনেক কাজের চাপ, বড় পুজো বলে কথা। তো টাইম মতন জেঠু পৌঁছেও গিয়েছিলেন। জেঠুকে আমি প্রথমে একটু হালকা লিকার চা করে দিয়েছিলাম, জেঠু লিকার চা খেতে ভালোবাসেন। আর তারপরে পুজোর কাছে জেঠু চলে এসেছিলেন। আর আজকের ফলটা কিন্তু আমি কাটিনি, আজকে ফল আমার ননদ আর আমার একজন জেঠিমা মিলে কেটেছে, কারণ আমি ওইগুলো ভাজাভুজি করছিলাম। দেখো আমাদের আজকে বাড়িতে বড় পুজো কিভাবে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়েছে। 9টা জায়গায় আজকে আমাদেরকে দিতে হবে, কারণ আমাদের হরিমঞ্চে একটা, আমাদের যে মেশিন ঘরে যে আমরা শাখার কাজ করি ওখানে একটা, প্লাস আমাদের লক্ষ্মী আছেন বাড়িতে, উনাকে, আর প্লাস এখানে আমাদের বিশ্বকর্মার কাছে বাকি ভোগগুলো লাগবে। তো একদিকে হোমও শুরু হয়ে গেছিল। কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পূজায় হোম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু আমাদের বাড়ির ঘরোয়া পদ্ধতিতে একটা পুজো তোমাদের সাথে কিন্তু ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদেরকে দেখাবো বলে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আমার বাড়ির বিশ্বকর্মা পুজোটা। আর জেঠু এদিকে হোম শুরু করে দিয়েছে, এদিকে ভোগ সাজানো হয়ে গেছে, ভোগ নিবেদন হবে বলে। তো ভোগ নিবেদন হয়ে গেলেই আমরা পুষ্পাঞ্জলি দেব। আর যাই হোক, অনেক কিছুই আজকে সাজানো হয়েছে, খুব দেখতে ভালো লাগছে। আর যাই হোক, তাই না? ভোগ নিবেদন করে নেওয়ার পর জেঠু ভোগ আরতি করে দিচ্ছেন। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। কাদের কাদের বাড়িতে এত সুন্দর করে বিশ্বকর্মা পুজো হয় আমাকেও একটু কমেন্ট করে জানিও। আর পারলে একটু ভিডিও শেয়ার করো আমাদের সাথে, কারণ আমিও খুব আগ্রহের সহিত দেখতে চাই। কারণ সবার বাড়িতে তো পুজো সমানভাবে হয় না। তবে যতটুকুই যেভাবেই হোক না কেন, কে কতটা ভাবে আনন্দ করতে পারবে সেটাই কিন্তু বড় ব্যাপার, তাই না? তো সবাই মিলে আনন্দ করাটাই হচ্ছে বড় কথা। আর এদিকে আমার ভাগ্নি আসেনি, ও দূরে আছে, তো তাকে মোবাইলেই ওর ভাই আরতিটা দিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদাভাইকে দেখো, আরতি হাতে ধুতি পরে চুড়িয়া পরে কেমন ঘুরছে। ও সংকল্পে বসে, তো তাই এই ড্রেসটা সে পরেছে। আর তোমাদের দাদাভাইকে তো দেখার ইচ্ছা তোমাদের সকলের, তাই দেখিয়ে দিলাম। আর এদিকে আমি একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। পেছনে যে দাঁড়িয়েছিল ও আমার বাড়ির জামাই, আর এই যে ঝুঁকিয়া আছে ও আমার ননদ, মানে আমার বড়দি। আর এদিকে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম।
তারপরে আমি চলে এসেছিলাম রান্না করতে। কারণ সব শেষে রান্না তো করতে হবে। তো এর ফাঁকে আমরা ঠাকুরের ভোগটা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পর রান্না করতে চলে এসেছিলাম। আজকের রান্নাতে কিন্তু খুব একটা বেশি কিছু রান্না নয়। কারণ সবাই প্রসাদ-ট্রসাদ খেয়েছি। আর খুব একটা খাবার ইচ্ছে কারোরই নেই। আর আমি কিন্তু রান্না করতে বসে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না হচ্ছে তোমার আ কুঁদরি ভাজা আর একটু ফুলকপি, আলু, পনির দিয়ে একটা তরকারি। আমার কি জানো তো একটু নিরামিষ হলে না পনির খেতে খুব ভালো লাগে। তাই কিন্তু দেখেছো কত বড় কড়াতে আজকে রান্না বসাতে হয়েছে। আজকে কিন্তু একটু বেশি জনই খাবে। কারণ দেখলে তো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কতজন ছিল বাড়িতে। তো আলু ভাজা, কুঁদরি ভাজা, কাঁচকলা ভাজা, তারপরে ফুলকপি, আলু আর পনির দিয়ে তরকারি। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের আশায় আমি থাকলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের সকলের প্রিয় এস নন্দী। আজকের মতন আসি। টাটা। আবার পরে দেখা হবে।